বলছি অন্তরা, কাল একটু আমাকে সকাল সকাল জলখাবারটা করে দিবে না? ডাক্তার বলেছে তাড়াতাড়ি জলখাবার খেয়ে প্রেসারের ওষুধটা খেতে। সকাল বলতে কটায় বলছো তুমি? ওই সকাল 7টা, 7:30। আরে 7টা 7:30টায় কখন ঘুম থেকে উঠবো আমি, কখন ঘরের কাজ করবো, কখন জলখাবার বানাবো? অত সকালে কি পারা যায় বলো? অত সকালে না আমি করতে পারবো না। তুমি বরঞ্চ পাউরুটি খেয়ে নিবে সকালে, তারপর তুমি ওষুধটা করবে। পাউরুটি খেলে আমার গলা জ্বালা করে, পাউরুটি খেতে পারবো না। তাহলে এক কাজ করো, আমি রুটি করে রাখবো রাতে, ওই রুটি তুমি দুটো সকালে খেয়ে নেবে। রুটি খেয়ে ওষুধ খেলে কিছু হবে না। বাসের রুটি আমি খাইতেই পারি না, বাসের রুটি খেলেও গলা জ্বালা করে। ওই জন্য বলছিলাম সকাল সকাল দুটো যদি গরম রুটি করে দিতিস তাহলে আমি ওষুধটা খেতে পারতাম। দেখো আমি এমনি সময় করে করে দিতাম, আমার অফিস যাওয়ার আছে, আমার অনেক কাজ থাকে, আমি পারবো না। যেটা পারবো সেটাই আমি তোমাকে করে দেবো। তুমি তাহলে ওর নিজের খাবার কিছু ব্যবস্থা করে নেবে। দেখো আমি পাচ্ছি না করতে। দেখো মা, আসলে ব্যাপারটা হলো এমনি যে আমি সব শুনলাম। উচিত তো বটে যে তোমাকে সকাল সকাল উঠে নিয়ে খাবার করে দেওয়া, তোমার শরীরটা অসুস্থ আছে, এখন কি করবে? এখন যদি না করে উচিত তো বটে করে দেওয়া, কিন্তু ধরো এখন যদি নাই করলো, আমি এখন বলতে যাবো, ঝগড়া হবে, সেই অশান্তি একটা পরিবেশ তৈরি হবে। ছাড়িয়ে দাও, সকাল সকাল ওই উঠে নিয়ে পাউরুটি বিস্কুট খাই নেবে, নাহলে বাসি রুটি খাই নেবে চিনি দিয়ে চা দিয়ে। ছেড়ে দাও, যা বলছি তাই করো। আরে বাবা, আমি বাসের রুটি খেতে পারি না, গলা জ্বালা করে। আর পাউরুটিও খেতে পারি না, গলা জ্বালা করে। ওই জন্যই বলছেন যে দুটা গরম রুটি করে দিত, তাহলে ওষুধটা আমি খাইতে পারতাম না। তুমি ঠিক আছে মা, আমি ওকে বুঝাচ্ছি, চেষ্টা করছি ওকে যাতে সকাল সকাল তোমার জন্য একটু খাবার দাবার করে দেওয়া। ঠিক আছে, তুমি বসো, তুমি যাও, আমি দেখছি সেটা আমি। ঠিক আছে, একটু দেখবি, বেশি না, দুটো রুটি আর একটু সবজি করে দিলেই হলো আমার। ঠিক আছে, আমি দেখছি যাও। বলো কি বলছিলে? কাজ ছেড়ে দিলাম। বলছি যে কাল সকালবেলাতে কি যাবে কি মা লক্ষ্মীটা করে আনতে? সকাল বলতে তাহলে তো ভোরে ভোরে উঠতে হবে নাকি? হ্যাঁ। যাবো, কেন যাবো না? আচ্ছা, তো কাল সকাল কটার সময় যাবে? সকালবেলায় আমাকে তাহলে চান করতে হবে, ঠাকুর আনতে গেলে চান করতে হবে। তাহলে আমি ধরো মোটামুটি 4টা 4:30 উঠবো। তারপরে চান টান করে তুমিও উঠে যাবে 5:30টার দিকে, 6টার দিকে বেরিয়ে যাবো। আচ্ছা, তো আসলে কি অফিস যাবে? হ্যাঁ, কাজকর্ম করে অফিস যাবো। তো তোমার ভোরে উঠতে অত অসুবিধা হবে না? না না, অসুবিধা কি আছে? ঠাকুরের কাজ করব, ঠাকুর আনবো, অসুবিধা হবে? ঠাকুরকে পূজা করবো, তবেই তো আমাদের উন্নতি হবে, 2-4টা পয়সা পাতি ঘরে আসবে, সবাই ভালো থাকবো, সেগুলো বুঝতে হবে কিনা? শোনো, ছোটতে আমি শুনেছিলাম কি যে ঘরে যারা রয়েছে মা বাবা, যারা গুরুজন, ওদেরকে দেখাশোনা করা, ওদের সেবা করা, যত্ন করা, আর ঠাকুরকে সেবা করা, যত্ন করা সমান। তুই মা লক্ষ্মী আনবে বলে বলতে চাইছো তুমি? উঠবে তুমি 4:30টার সময়, উঠে নিয়ে চান টান করতে পারবে। আর মা যখন তোমাকে বললো যে কাল সকালে দুটা মাত্র রুটি করে দিবি, দুটা রুটি করতে কতক্ষণ সময় লাগে? 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট। তুমি বলছো আমি করবো নাই, তাহলে তুমি কেমন? তাহলে তুমি বলো দেখি মানুষ বটো। তুমি মা লক্ষ্মীর জন্য তুমি উঠতে পারো ভোরে, আর তুমি আমার মায়ের জন্য উঠে তুমি পারছো নাই। শুনো, পূজার জায়গা ঠিক আছে, গুরুজনদের সেবা করো, তাহলে দেখবে জীবনে আরো বেশি উন্নতি আসবে, আর ভগবান তবেই কিন্তু তোমার খুব খুশি হবে। আশা করি তোমার ভোরে পারলাম। ঠিক ঠিক আছে।